إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وتعالى في الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا সূরা আহজাবের 61 নম্বর আয়াত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة خاطت خطايا كانت مثل جبال الباري رواه البخاري عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول عن ثوبان رضي الله تعالى عنه قال لو علمنا أي المال خير فنتخذه فقال رسول الله صلى الله عليه وسلم أفضل لسان ذاكر وقلب شاكر وزوجة مؤمنة تعين على إيمانهم ইবনে মাজাহ হাদিসটা সহিহ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول أنا مع عبدي إذا ذكرني تحركت بشفاعته رواه البخاري প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত জুমার মুসলিম কেরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন 114 খানা সূরার মধ্যে সূরাতুল আহজাব 41 নম্বর আয়াত উপস্থাপন করেছি। বরহান বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে, হাদিস থেকে, সুন্নাহ থেকে 3টা হাদিস উপস্থাপন করেছি। এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আজকের খুতবা ইতি টানব ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত জমান মুসলিম কেরাম, আজকের খুতবার বিষয়বস্তু হলো দোয়া এবং জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং জিকির আজকার গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সালাত একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত,
হজ একটা ইবাদত, সালাত আদায় করলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, সিয়াম পালন করলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, হজ পালন করলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। তেমনিভাবে তাসবিহ তাহলিল, জিকির আজকার, তাসবিহ তাহলিল গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম আল্লাহ নবী বলেছেন। ইনশাআল্লাহ আজিজ, এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। আজকে জুমার দিন একটা বিশেষ দিন, একটা গুরুত্বপূর্ণ দিন। জুমার দিন 7 দিন 1 সপ্তাহ, এই জুমার দিন একটা বিশেষ দিন, উত্তম দিন, এর শ্রেষ্ঠ দিন। আল্লাহ নবী বলেছেন এই দিনে, এই জুমার দিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন, উত্তম দিন সৃষ্টি করেছেন। আবার এই উত্তম দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু ঘটাইছেন। সুবহানাল্লাহ। এই জুমার দিন, এই জুমার দিন আল্লাহ নবী বলেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইছেন। এই জুমার দিন শ্রেষ্ঠ দিন। আবার উনিকে যখন জান্নাত থেকে বের করা হয়, পৃথিবীতে পাঠায় হয়, তখন এই জুমার দিন, এই উত্তম দিন, এই জুমার দিন আবার উনিকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। উনি যখন জান্নাতে বসবাস করতেছিলেন, তার বিবি হাওয়া, আদম আলাইহিস সালাম দুইজন যখন জান্নাতে বসবাস করতেছিলেন, তখন আল্লাহ বলেছিলেন, সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ বলেছেন, হে আদম, তুমি জান্নাতের সব নিয়ামত তুমি ভক্ষণ করো, কিন্তু ওই গাছের ফলটা খেও না, ওই গাছটার কাছে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিষেধ করছেন, জান্নাতে যত প্রকার ফল খেতে পারো, যত নাজ দেবো তুমি ভক্ষণ করতে পারো, কিন্তু ওই ফলটা খেও না, ওই গাছটার কাছে যাইও না। ওই ফলটা কিন্তু হারাম ছিল না, ওই গাছটা কিন্তু হারাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পরীক্ষা করছেন, ইমতিহান করছেন, আদম আমার কথা মানে কিনা, আদমকে সৃষ্টি করেছি আমি, আমার কথা মানে কিনা, এই জন্য আমি এই কথা বলেছি। ওই গাছটার ফল কিন্তু হারাম ছিল না, মনে রাখবেন, ওই গাছটার ফল হালাল ছিল। ইমতিহান, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যে আমার কথা মানে কিনা। এক পরা শয়তান, মানবের চিরশত্রু শয়তান, আইসে বলল, মানুষের ভেষ দিয়ে বলল যে আমি আপনাকে উপকার করতে আসছি, আপনি এই যে আল্লাহ নিষেধ করছে, আপনাকে ফলটা নিষেধ করছে খাওয়ার জন্য, যদি আপনি খান তাহলে আপনাকে পৃথিবীতে পাঠা দিবে, আর এই না খান তাহলে পৃথিবীতে পাঠা দিবে, আর যদি খান তাহলে আপনাকে এই জান্নাতের মধ্যে আপনাকে রাখবে। এক প্রকার শয়তান করছে কি করে, প্রবর্তনা দিতে 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 আদমের কথা তোকে ভুলে বলেছে। শয়তান ভুলে শয়তান আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের প্রতিক্রিয়ায় আদমের এই অবস্থা, এক প্রকার শয়তানের প্রবর্তনের জান্নাতে এই ফলটা খেয়ে ফেলালেন। এই যে ফলটা খেলেন, আল্লাহর কথাকে অমান্য করেছিলেন, একচুপ করেছিলেন, আল্লাহর নির্দেশকে অমান্য করেছিলেন, একটা কথাকে অমান্য করেছিলেন। এই যে একটা অপরাধ, এই যে অনুশোচনা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন, আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন, আল্লাহর কাছে ইস্তিগফার চেয়েছিলেন, আল্লাহর কাছে তওবা করেছিলেন। আদম আলাইহিস সালামের তওবাকে, এই ভুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ। আজকে শ্রেষ্ঠ দিন, আজকে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন, মুসলমানদের শ্রেষ্ঠ দিন আজকে। আজকে ইসলামের মধ্যে ভিতরে জুমার দিন আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ দিন উত্তম বলেছেন। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আমরা বৎসরে 2টা ঈদ উদযাপন করি। আল্লাহ নবী বলছেন এই জুমার দিন যে কত গুরুত্বপূর্ণ, দেখেন আল্লাহ নবী হাদিস বলেছেন, এই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার চেয়ে উত্তম দিন বলেছেন এই জুমার দিন। সুবহানাল্লাহ। এই জুমার দিন উত্তম দিন ঈদ উল ফিতর, ঈদ উল আজহার থেকে। এই জুমার দিন কত গুরুত্বপূর্ণ, আজ শুনুন। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, আবার এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এটার নাম কি? কিয়ামত। আল্লাহ নবী বলছে কিয়ামত সংঘটিত হবে এই জুমার দিন, কিয়ামত সংঘটিত হবে। কোন জুমা হবে এই কথা আল্লাহ রাসূল বলেন নাই, কত সালে হবে আল্লাহ নবী এই কথা বলেন নাই।
কয় তারিখে হবে এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ নবী হাদিসে এতটুকু বাক্য বলেছেন, কিয়ামত হবে জুমার দিন, কিয়ামত হবে জুমার দিন, এই কথা আল্লাহ রাসূল কথা বলেছেন। কোন তারিখে, কত বছরে, কত সালে হবে এই কথা আল্লাহ নবী বলে যান নাই। জুমার দিন কিয়ামত সংঘটিত হবে এই কথা আল্লাহ রাসূল বলেছেন। 1450 বছর আগে আল্লাহ রাসূল কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিন ভয়ে মানুষ এবং জিন ইনসান ব্যতীত সমস্ত প্রাণী যা আছে পৃথিবীতে আছে, মানুষ এবং জিন ব্যতীত এই দুইটা জাতি ব্যতীত, দুইটা মাখলুক ব্যতীত পৃথিবীর যত প্রাণী আছে, পৃথিবীতে যত মাখলুক আছে, এই জুমার দিন কিয়ামতের ভয়ে সবাই চিৎকার করতে থাকে, সবাই ভীত আস্ত থাকে, কখন জানি কিয়ামত হয়ে যায়। আর কিয়ামতটা আল্লাহ নবী বলেছেন যে সকাল হবে, ফজরোক্ত কিয়ামত সংঘটিত হবে, এই কথা আল্লাহ নবী বলেছেন। ফজরোক্ত হবে, সূর্য ওঠা পর্যন্ত যে সময়টা থাকে এই সময়টার ভিতরে কিয়ামত হয়ে যাবে, সব শেষ মার হয়ে যাবে। আজকে জুমার দিন উত্তম দিন, আজকে জুমার উত্তম দিন আমরা জানি না আসলে কত ফজিলত আল্লাহ রাসূল বলে গেছেন। শুনুন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার রাত্রিতে বা জুমার দিনে কোন মুসলিম যদি মারা যায়, আল্লাহ নবী হাদিস বর্ণনা করছেন জুমার রাত্রি এবং জুমার দিনে যদি কোন মুসলিম, যদি কোন মুমিন মারা যায়, তখন আল্লাহ নবী বলছে তার কবরে আযাব মাফ হয়ে যাবে। হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, হাদিসটা বাইহাকিতে আছে, হাদিসটা সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করছেন, কোন মুসলিম জুমার রাত্রি, যে রাত্রিটা চলে গেল, বিশুদ্ধ দিন যে রাত্রি ছিল জুমার রাত্রি, আজকে দিন অতিবাহিত চলছে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এটা জুমার দিন। আল্লাহ নবী বলছেন জুমার রাত্রিতে, জুমার দিনে যদি কোনো মুমিন মুসলিম মারা যায়, তাহলে তার কবরে আযাব মাফ হয়ে যাবে। মুমিন হইতে হবে, মুসলিম হইতে হবে। আজকে অজুর ভঙ্গ জানি, অজু ভঙ্গ করলে অজু কী কারণে অজু ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমরা মুসলিম ইমান যে ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না। কী কারণে যে ইমান ভঙ্গ হয়ে যায় আমরাই জানি না। আল্লাহ বলছে অমাবস্যার রাত্রিতে এমন একটা সময় আসবে আমার মতে, অমাবস্যার রাত্রিতে একটা পিঁপড়া যদি চলে যায়, পিঁপড়া হাটে দেখতে পারবে? দেখতে পারো না। এমন একটা সময় আসবে আল্লাহ বলছে আমার উম্মত শিরিক করবে, শিরিক যখন করবে তার ঈমান থাকবে না, নাউজুবিল্লাহ, তো মুসলিম থাকবে না তখন। আজকে আমাদের মধ্যে শিরক বেদাতে সয়লাভ হয়েছে পৃথিবীতে, বাংলাদেশ, সারা বিশ্বে, সারা বাংলাদেশ আরও বেশি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই 3টা রাষ্ট্র হল শিরক এবং বেদাতের আড্ডা। রাজনীতিকরণ আর রাজনীতিকরণ সব শিরকের আড্ডা চলছে। আপনি কোথায় যাবেন? মুসলিম নাম হজ করে, আপনি জাকাত দিয়ে, সিয়াম পালন করে আপনার ঈমান যে শেষ হয়ে যাচ্ছে। লক্ষ কোটি টাকার মালিক হন, হাজার কোটি মানে একটা অমুসলিম, বাংলাদেশে খ্রিস্টান তো হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা খ্রিস্টান মালিক। এই মিশনে আমি গেছি যখন দুর্বাটি পরীক্ষা দিই, এই যে কালীগঞ্জ যেখানে মিশন, হাজার হাজার কোটি টাকার মিশন, আজকে খ্রিস্টানরা মালিক হয়ে যাচ্ছে। সম্মানিত, সাবধান। ঈমান যদি হারাতে যে আপনি রাত্রে যে আপনি যদি মারা যান, তাহলে আপনার দাম আছে। আর ঈমান হারানো হলে আপনার কোনো কিছু দাম নাই, আপনার পরকালে আপনার সব করণ। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আল্লাহ রাসূল বলেছেন, সাউন বিন সাউন হাদিস বর্ণনা করছেন, সাউন ইবনে সাউন হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ নবী বলছে যে জুমার দিন সকাল সকাল মসজিদে আসবে। কথা শুনুন, সকাল সকাল মসজিদে আসবে এবং সাধ্য মতন গোসল করে আসবে, পায়ে হেঁটে আসবে, তারপরে ইমাম সাহেবের কাছাকাছি বসবে। জুমার দিনের ফজিলত শুনুন। সাউন হাদিস বর্ণনা করছেন, আল্লাহ বলছে যে ব্যক্তি মসজিদে জুমার দিন সকাল সকাল আসবে এবং গোসল করে আসবে, পায়ে হেঁটে আসবে, যানবাহনে আসবে না, ইমাম সাহেবের কাছাকাছি বসবে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন যে ওয়াসিয়ামিয়া ওয়া কিয়ামিয়া, 1 বছর নফল সিয়াম পালন করলো যে নাকি সে নিকেল রব্বুল আলামিন দান করবে। নফল সিয়াম পালন করেন তো 13-14-15, তারপরে এই আপনার যেটাকে বলা বৃহস্পতিবার শুক্রবার দিন, যে সপ্তাহে 2 দিন, এদেরও নফল সিয়াম এগুলি। তারপরে আরফার মাঠে যে সিয়াম আছে
তারপর আশুরার সিয়াম আছে, এগুলি নফল সিয়াম, এগুলি নফল, এগুলি ফরজ না। আল্লাহ নবী বলছে ওয়াসিয়ামিয়া, 1 বছর নফল সিয়াম পালন করলে যে নেকি, সেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এই প্রসেসে, এই পদ্ধতি, নিয়মে যদি আপনি জুমার দিন এটেন্ড হইতে পারেন, জুমা যদি খুতবা এটেন্ড হইতে পারেন, এইভাবে আল্লাহ 1 বছরের নফল সিয়াম পালন করলে সেই নেকি দান করে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আল্লাহ নবী দ্বিতীয় বাক্যে বলেছেন ও কিয়ামিয়া, কিয়ামুল লাইল, রাত্রি নামাজ দিয়ে বলা হচ্ছে রাত্রি সালাত বলা হচ্ছে। রাত্রি সালাত কোনটা? আমরা রমজান মাসে আমরা তারাবি করি, যেটা সন্ধ্যা রাত্রে, কিয়ামুল লাইল সেটাকে আরবিতে বলা হয়। আল্লাহ নবী বলছে যেটা তাহাজ্জুদের নামাজ, যেটা 2টা 2:30 উঠে আমরা সালাত আদায় করি, এটা বল কিয়ামুল লাইল, রাত্রি সালাত। তাহাজ্জুদ যেটা আরবি সব, সেটা আসছে কোরআনে, আসছে বনি ইসরাঈলে। আল্লাহ নবী বলছে 1 বছর তাহাজ্জুদ গুদের আদায় করলে যে নেকি, সেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এই জুমার দিন যদি দেন, কত ফজিলত আল্লাহ রাসূল বলেছেন। জুমার দিন এইভাবে যদি আসতে পারে। আবহাওয়া থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন ফজিলত। আরেকটা হাদিস শেষ করে আমার খুতবার দিকে আমি চলে যাচ্ছি, আমি যে বিষয়বস্তুতে চলে যাচ্ছি। হযরত আবরা থেকে হাদিস বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, কথা শুনুন, আল্লাহর নবী বলছে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, কাহাফ 16 পারা বনি ইসরাঈলের মরিয়মের সূরা, আগের সূরাতুল কাহাফ। আল্লাহর নবী বলছে জুমার দিন যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, আল্লাহ নবী বলছে এই জুমা থেকে ধরে আজকে সূরা কাহাফ পড়লেন, সামনে জুমা আগ পর্যন্ত এই 7 দিন আপনার ঈমানি আলো রোশনি চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন তালাতের ফজিলত জানেন? কোরআন পাঠ করেন তো? কোরআন শিখুন, কোরআন বুঝুন, কোরআন তালাত করুন। কোরআন সূরা কাহাফের ফজিলত, জুমার দিন যদি সূরা কাহাফ পড়েন তাহলে এই নেকি, এই কল্যাণ আপনার জন্য আছে। আমরা কি জানি? আমরা 30 পারা কোরআন শরীফ জানি, কোরআন আছে, কিন্তু কোনটার মর্তবা, কোন ফজিলত আমরা জানিই না। ফজিলত জানি না, আমরা সূরাই জানি না। আরে মুখস্থ না জানেন, আপনি তো দেখে দেখে পড়তে পারবেন, আপনি তো হাফেজ হইতে কোনো কথা না। আপনি দেখে দেখে কোরআন পড়েন। আজকে সূরা কাহাফ কয়জন পড়েছেন? কেউ জন্য কোরআন শিখেছেন এই পর্যন্ত? এখানে মসজিদে যারা আছেন, কোরআন শিখার চেষ্টা করুন, কোরআন পড়ুন, কোরআন জানুন অর্থ সহকারে, এবং তাহলে আপনার হৃদয়ে আসবে, হৃদয়ে কাদা আসবে, ইমানে আসবে, আপনার কোরআন অর্থ অনুযায়ী বুঝতে পারবেন। কোরআনটা একটা চিঠি, এই চিঠির মধ্যে কী লিখেছে আপনি কি বুঝবেন বলেন? চিঠি কি? কোরআনটা তো চিঠি আল্লাহ দিয়েছে, কার জন্য? মুত্তাকিনদের জন্য। এই যদি কোরআন শুধু বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা অর্থটা কি যদি না জানা থাকে আপনি এইটা বুঝতে পারবেন? চিঠিতে আসলো, চিঠি না যদি না জানা থাকে, আমেরিকা থেকে আপনার ছেলের কাছে চিঠি আসলো, আমেরিকা থেকে ইংরেজিতে হোক আর বাংলায় হোক, আরবিতে, সৌদি আরবতে চিঠি আসলো, যে জানে তার কাছে যাবেন না? ভাই এটা দেখাচ্ছে চিঠিতে কী লিখছে, আমি তো জানি না। আপনি পড়ুন, আপনি কোরআন জানেন না, যে কোরআন জানে, যে এলেম জানে তার কাছে শিখুন। মসজিদের ইমাম সাহেব কথা নয়, যেই যাবে তার কাছে কোরআন শিখুন, যেই যাবে তার কাছে হাদিস শিখুন, যেই যাবে তার কাছে বিদ্যা অর্জন করুন, কোরআনের বিদ্যা অর্জন করুন, হাদিসের বিদ্যা অর্জন করুন। সম্মানিত উপস্থিতি, কোরআন পড়ুন, কোরআন জানুন। সূরা কাহাফ প্রতি জুমার দিন সূরা কাহাফ পড়ুন। আমার মা বোনেরা, আপনাদেরকে বলছি সূরা কাহাফ প্রতি জুমায় সূরা কাহাফ পড়বেন। আমল এই জন্য কবি বলেছেন কর কর হে আমল, কর জিন্দিগি সফল, সঙ্গে যদি নিতে পারো নেকির সম্বল, কর কর হে আমল। তাই না? আমল সে জিন্দগি बनती है, জান্নাত বি জাহান্নাম বি। আমল অল্প হইল, সঠিক আমল করবেন, অল্প হইল সঠিক, যেটা কোরআন সহিহ হাদিসে আছে। শিরক বেদাতে মিশ্রিত আমল বহুত করেছেন, পাহাড় পর্যন্ত কোনো কাম হবে না। অল্প আমলে যথেষ্ট, কোরআন সহিহ হাদিস অনুযায়ী মনে রাখবেন, মনে করতে হবে অল্প আমল যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ, এই
জুমার যে তাৎপর্য ফজিলত এগুলি আমাদের জানা দরকার। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন, কাদেরকে বলছেন? ঈমানদারকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। এই কথা আমাকে আপনাকে যারা ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ঈমানদারগণ আমানু যকুরুল্লাহ, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, জিকিরান কাসীরান, বেশি করে ডাকো, জায়দা করে ডাকো। বেশি করে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নির্দেশ দিয়েছেন, ওয়াসাব্বিহু বুকরাতা ওয়াসিলা, সকাল সন্ধ্যা আমাকে ডাকো, সকালে আমাকে ডাকো, বিকালে আমারে ডাকো, সকালে আমাকে ডাকো, বিকালে আমাকে ডাকো। আর বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ডাকার জন্য অল টু অল, অলওয়েজ, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নির্দেশ দিয়েছেন যে আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আমাকে জিকির করো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, আমি তোমাকে যেন ডাকতে পারি, আমি তোমাকে যেন স্মরণ করতে পারি, তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দিন, এমন একটা সেন্টেন্স শিক্ষা দিন, এমন একটা কালমা শিক্ষা দিন, আমি যেন আপনাকে স্মরণ করতে পারি, আমি আপনাকে ডাকতে পারি। এই কথা কে বলেছেন? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আমাকে এমন একটা কথা শিক্ষা দিন আল্লাহ, আমি কিন্তু আপনাকে স্মরণ করতে পারি, আমি আপনাকে যেন ডাকতে পারি। তো আল্লাহ বলেছিলেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য দিয়েছেন মূসাকে, মূসা তুমি এই কথা দিয়ে আমাকে স্মরণ করো, এই কথা তুমি আমাকে ডাকো, এই কথা দিয়ে আমাকে স্মরণ করো, সকাল সন্ধ্যা তুমি আমাকে ডাকো, সকাল সন্ধ্যা তুমি আমাকে জিকির করো। তখন মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহর কাছে, আল্লাহ এই কথা তো আপনি সব বান্দারা বলে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে থাকে, আমাকে এক্সট্রা একটা কালমা শিখে দিন, আমাকে একটা ব্যতিক্রম একটা কালমা শিখে দিন, আমি কিন্তু আপনি স্মরণ করতে পারি। ব্যতিক্রম এটা ছাড়া আমাকে একটু অন্যতম একটা কালমা শিখে দিন। তা আল্লাহ দেখেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, মূসা তুমি জানো না এই কালমার কি দাম, এটার কি ওজন তুমি জানো না? আল্লাহ মূসাকে ওয়াজ করে শোনাচ্ছেন, মূসাকে, মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য, এই কালমা যদি মিজানের পাল্লায় যদি রাখা হয়, আর আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, আপনি কত কিছু দেখতেছেন, আসমান জমিটা শুধু বাংলাদেশ, আসমান জমিটা শুধু কলি রাশিয়া, আসমান জমিটা কলি সৌদি আরব, তাম পৃথিবী আসমানের ভিতরে। আল্লাহ নবী বলছেন, আসমানের ভিতরে, আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে সব যদি এক পাল্লা রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর ওজন যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন মূসা তুমি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা শর্মিন্দা হয়ে গেলেন। এই জন্য কবি বলছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, মতের সময় বুঝিতে মার কতই গুণ মূল্য। হাসরের মাঠে আপনি বুঝতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, মিজান দাম কত ওজন, ওই দিন আপনি বুঝতে পারবেন। এই জন্য জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া আল্লাহকে স্মরণ করেন, আপনি আল্লাহকে ডাকেন। আল্লাহ নবী বলছেন আফজাল করেন তো আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া আল্লাহকে স্মরণ করো, ডাকেন, ব্যবসা করেন। কতদিন কয়বার বলেছেন ডেলি আল্লাহকে স্মরণ করছি এই কথা দিয়ে? আপনি গাড়িতে ছিটে বসে আছেন, মনে মনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। শুনুন, আল্লাহর
নবী জিকির করলে এই কথা আল্লাহ জিকির করলে কি ফজিলত, এই সম্পর্কে আল্লাহ নবী কি বলেছেন? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, সাওবান হাদিস বর্ণনা করছেন, কালা লাউ আলিমনা মাইউল মাল। আল্লাহ নবী সাহাবী সাওবান হাদিস বর্ণনা করছেন, আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী কালা লাউ আলিমনা মাইউল মাল, কোন মাল উত্তম আমরা যদি খায়রুন ফানাত্তাখিযাহু, যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা সঞ্চয় করে রাখতাম, জমা করে রাখতাম, ব্যাংক ব্যালেন্স করে রাখতাম। এই কথা সাওবান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী, পৃথিবীতে উত্তম সম্পদ কি, শ্রেষ্ঠ সম্পদ কি? সম্পদ তো বহুত আছে, অর্থ তো বহুত আছে, কোন সম্পদ উত্তম? এই সম্পদটা যদি আমরা জানতে পারতাম, খায়রুন ফানাত্তাখিযাহু, তাহলে আমরা সঞ্চয় করে রাখতাম, জমা করে রাখতাম, ব্যাংক ব্যালেন্স করে রাখতাম। এই কথা সাওবান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন। তখন কালা রাসূলুল্লাহ সাল্লাম, আল্লাহ নবী বললেন, আফজালুল লিসানুন যাকিরুন, ওই জিহ্বা পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ। এই যে জিহ্বা আল্লাহকে স্মরণ করতে পারে, আফজালুল লিসানুন যাকিরুন, লিসানুন শব্দ হলো এই জিহ্বা, যাকিরুন আল্লাহকে স্মরণ করতে পারে। যেই জিহ্বা আল্লাহকে ডাকতে পারে সুবহানাল্লাহ, যেই জিহ্বা আল্লাহকে স্মরণ করতে পারে, যেই জিহ্বা জিকির আদার ব্যস্ত থাকতে পারে, যেই জিহ্বা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যেই জিকিরের বাক্য দিয়ে যেইগুলো আল্লাহকে ডাকা যায়, যারা ওই যেই জিহ্বা আল্লাহকে স্মরণ করতে পারে, যেই জিহ্বা জিকির রাস্তার ব্যস্ত থাকতে পারে, যেই জিহ্বা তাসবিহ তাহলিল ব্যস্ত থাকতে পারে, আল্লাহর নবী সেই জিহ্বাকে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন। সুবহানাল্লাহ। কয়দিন দেখেছেন জিহ্বা দিয়ে আল্লাহকে স্মরণ করেন ডেলি? বলেন যদি কি সম্পদ 10,000 বিলিয়ন কোটি টাকা শ্রেষ্ঠ সম্পদ বলেন আল্লাহ নবী। আল্লাহ নবী হাদিস 1450 বছরের হাদিস বর্ণনা করে গেছেন, উম্মতে মুহাম্মদের জন্য রেখে গেছেন, এইগুলি প্রচার এবং আমল করার জন্য। আল্লাহ নবী এই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ এই জিহ্বাকে বলেছেন। 10,000 কোটি টাকার মালিক আপনাকে শ্রেষ্ঠ সম্পদ বলে নাই, আল্লাহ নবী জিহ্বাকে শ্রেষ্ঠ সম্পদ বলেছে। যেই জিহ্বা আল্লাহকে স্মরণ করতে পারে, যেই জিহ্বা জিকির আজকার ব্যস্ত থাকতে পারে, যেই জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, যেই জিহ্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যেই জিহ্বা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির আজকার ব্যস্ত থাকতে পারে, সেই জিহ্বাকে আল্লাহ নবী পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন, উত্তম সম্পদ বলেছেন। শুনুন, দ্বিতীয় বাক্য আল্লাহ নবী বলছেন, অকালবুন শাকিরুন, কাল মানে অন্তরের হৃদয়। আল্লাহ নবী বলছেন, যে হৃদয়, যেই কল্প আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, যেই কল্প হৃদয় আল্লাহর শুকর আদায় করতে পারে, যেই কল্প হৃদয় আলহামদুলিল্লাহ বলতে পারে, যেই কল্প আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, বিপদে আপদে সবসময় আল্লাহর শুকর আদায় করতে পারে, অন্ততে হৃদয়কে এই কল্পকে আল্লাহ নবী পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন, উত্তম সম্পদ বলে অভিহিত করেছেন। 10,000 কোটি টাকা আপনার শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করলেন। আপনার সামনে আপনার ফুরন্ত ছেলেটা আপনি আল্লাহ নিয়ে গেলেন, উঠে নিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ শুকর আদায় করলেন। তারপরে আপনি ইন্নালিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ প্রথম বলেন। আল্লাহ নবী পৃথিবীতে দ্বিতীয় বাক্য বলেছেন, এই অন্তরকে অকালবুন শাক, এই কল্পকে বলেছেন, এই অন্তরকে বলেছেন আল্লাহ নবী পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন, উত্তম সম্পদ বলেছেন। আল্লাহ নবী তৃতীয় বাক্য কি বলেছেন? ওয়াজাওজাতুন মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি। হাদিসটা খেয়াল করে শুনুন, জিকির সম্পর্কে আলোচনা চলছে, জিকিরের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল কি বলে গেছেন?
জাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি। জাওজাতুন মানে স্ত্রী, আরবি শব্দ হাদিসে জাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানি। ওই নারী, ওই ইমানদার স্ত্রী, ওই ইমানদার মহিলা, যেই নারী তার স্বামীকে ইমানের কাছে সহযোগিতা করতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই নারীকে, ওই ইমানদার মহিলাকে আল্লাহর নবী পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন, উত্তম সম্পদ বলেছেন। সুবহানাল্লাহ। নারী জাতি কত দাম আল্লাহ রাসূল বলে গেছেন, একজন ইমানদার মহিলার কত মূল্য দেখছেন পৃথিবীতে। তৃতীয় বাক্যে আল্লাহ নবী বলছেন জাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানি। যেই নারী, যে ইমানদার মহিলা, ইমানদার স্ত্রী তার স্বামীকে ইমানের কাছে সহযোগিতা করতে পারে, ওই নারীকে, ওই মহিলাকে, ইমানদার মহিলাকে আল্লাহ নবী পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন, উত্তম সম্পদ বলেছেন। একজন পুরুষকে বলে না উত্তম সম্পদ বলে না। নারীর মর্যাদা দেখছেন, নারীর সম্মান ইসলামে কি শিখিয়ে দিয়েছে? ইসলাম নারীর মর্যাদা বলে দেন না। আজকে বাংলাদেশের মহিলারা আল্লাহ 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 আল্লাহ, তুমি ক্ষমা করো, মাফ করো। ইমানদার মহিলা কাকে বলে? নারী, ইমানদার নারী কাকে বলা হয়? ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন ইমানদার, ইমরানের মেয়ে মরিয়ম ছিলেন ইমানদার। পৃথিবীতে দুইজন শ্রেষ্ঠ ইমানদার ছিলেন, মনে রাখবেন। দৃষ্টান্ত আসিয়ার দৃষ্টান্ত আর মরিয়মের দৃষ্টান্ত, নারীর জাতি। তাইলে আমরা জানতে পারি হাদিসে এই জিহ্বাকে যারা জিকির আজকার করেন, যারা দোয়া কালামে ব্যস্ত থাকেন, যারা জিকির আজকার ব্যস্ত থাকেন, এই জিহ্বাকে আল্লাহ নবী শ্রেষ্ঠ সম্পদ বলেছেন। দ্বিতীয় বলেছেন এই কল্প, এই হৃদয়কে, অন্তরকে আল্লাহ নবী বলছেন পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন, উত্তম সম্পদ বলেছেন। তৃতীয় বলেছেন নারী, আমার নারী জাতি মা বোনেরা যারা আছেন, আপনাকে বলেছেন একজন ইমানদার নারীকে বলেছেন আল্লাহ, আল্লাহ নবী বলেছেন নারী, আপনি ইমানের কাছে যদি আপনি স্বামীকে সহযোগিতা করতে পারেন, ইমান আপনি যদি নারী, যদি ইমান আপনি একজন মহিলা, তাহলে আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ, উত্তম সম্পদ আল্লাহ রাসূল বলেছেন। যারা জিকির আজকার করে, যারা তসবিহ তালিম করে, যারা জিকির ব্যস্ত থাকে, তো তার সাথে আল্লাহ আছেন, এই কথা দেখেন পরে হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবুর হাদিস বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকুলু আনা মা আবদি। আল্লাহ বলতেছে, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়, ইয়াকুলু আনা মা আবদি, জামা যেই বান্দা, যেই বান্দা আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, ওই বান্দার সাথে আমি আছি। সুবহানাল্লাহ। আপনার সাথে যদি আল্লাহ থাকেন, কোনো ভয় আছে? বলেন যদি কি কেউ আল্লাহর সাথে, আপনার সাথে যদি আল্লাহ থাকেন, পৃথিবীতে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? তো আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা ইয়াকুলু, নিশ্চয়, আনা মানে আমি, মা আব্দি, আমার ওই বান্দার সাথে আমি থাকি, ইজা জাকারানি, যখন আমার বান্দা আমাকে স্মরণ করে, জিকির করে, আমাকে ডাকে, আমি ওই হালাতে অবস্থা আমি আমার বান্দার সাথে থাকি। সুবহানাল্লাহ। তাহার রাক্কু বিশাফাতাহু, হাদিসের লাস্ট অংশে যে দুই ঠোঁট যখন নড়ে, যখন জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, দুই ঠোঁট লড়বে না, তার রাক্কু বিশাফাতাহু, আল্লাহ বলছেন আর দুই যখন আমার বান্দা দুই ঠোঁট নড়ে, আমি ওই বান্দার সাথে থাকি। বান্দার সাথে থাকি মানে কি? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর সাহায্য, যখন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকেন, ওই অবস্থা আল্লাহ বলছেন আমি তখন আমার ওই বান্দার প্রতি আমি সাহায্য, রহমত, আমি দয়া সব বর্ষণ করি। সুবহানাল্লাহ। তা জিকির করার দরকার না আছে নাকি? সালাত যখন আদায় করেন, আল্লাহ বলছে আমি তখন বান্দার সাথে থাকি না, এই কথা বলেন না। সিয়াম যখন পালন করে, কোনো হাদিসে পাইবেন না সিয়াম অবস্থা আল্লাহ আপনার সাথে থাকেন, এই কথা আল্লাহ বলেন।
আপনি হজ যখন করেন, হজের একটা সিয়াম আছে, তাহলে ওই সময় আপনি বান্দার সাথে হজের অবস্থায় আমি থাকি, এই কথা আল্লাহ করে হাদিস বলেন। কিন্তু জিকিরের আল্লাহ রসুল বলছেন, আল্লাহ এই হাদিসে বলছেন, এই হাদিসটা বুখারীতে আছে। কোথায় আছে? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারীতে হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা। পৃথিবীতে মনে রাখবেন, আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে আল্লাহ নবী থেকে হাদিস সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করছেন কে? হযরত আবু হুরায়রা। আর মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস কে রওয়ায়াত করেছেন? মা আয়েশা, আল্লাহ নবীর স্ত্রী, ছোট স্ত্রী, যাকে কুমারী স্ত্রী বলা হয়, তার বিয়ে হয় নাই, তাকে কুমারী বলা হয়। আল্লাহ নবীর 13টা হাদিসে পাওয়া যায়, 11, 12, 13 তিনটা রওয়ায়াত পাওয়া যায়। আল্লাহ নবী সব স্ত্রীরা বিধবা ছিলেন, খাদিজা থেকে ধরে ওমরের মেয়ে হাফসা, সবাই যতগুলি জয়নব, সবাই বিধবা ছিলেন। একমাত্র আবু বকরের কন্যা, আবু বকরের মেয়ে আয়েশা একমাত্র কুমারী স্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ। যখন আয়েশাকে বিয়ে করেন আল্লাহ রসুল, তখন আয়েশার বয়স ছিলেন 6 বা 7। যখন আল্লাহ নবী গড় সংসার করে হাদিসে আসছে, তখন আয়েশার বয়স 9 বছর। যখন আল্লাহ রসুল পৃথিবীতে চলে গেলেন আয়েশাকে, তখন 18 বছর বয়সে আল্লাহ নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন বর্তমান বাংলাদেশে 18 বছর একটা মেয়ে পূর্ণ যুবতী না? আয়েশার থেকে হাদিস বর্ণনা করতে আল্লাহ রাসূল বলছে হাদিস যে আয়েশা আল্লাহ নবী থেকে 2220টা হাদিস রওয়ায়াত করছেন। আর হযরত আবু হুরায়রা 5000 উপর হাদিস বর্ণনা করছেন, 5000 উপর হাদিস বর্ণনা করছেন। সম্মানিত উপস্থিতি, জিকির সম্পর্কে চললেন, আল্লাহকে স্মরণ করুন, ডাকুন, তাসবিহ তাহলিল করুন, জিকির আজকার করুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে ডাকুন। আমরা যেন জিকির আজকার তাসবিহ তাহলিল বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহকে ডাকতে পারি। আমরা যেন সবসময় জিকিরের হালাতে থাকতে পারি। আমরা কথা কমকে আল্লাহকে স্মরণ যেন বেশি বেশি করে স্মরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।